নিষিদ্ধ না হওয়ার কারণে আওয়ামী লীগের মাধ্যমে একটি হরতাল হয়েছে। আমরা যখন রাজপথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য রাজু ভাস্কর্যে বসে আছি, সন্ত্রাস বিরোধী আন্দোলনের এক মাইল ফলক, এক পটভূমি, এক আপাদমস্তক সন্ত্রাসের বিরুদ্ধে যে রাজু ভাস্কর্য, সেখানে আমরা উপস্থিত হয়ে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিগত কয়েকদিন যাবৎ এখানে অবস্থান কর্মসূচি করছি, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের এই অবস্থান কর্মসূচির মাঝে তারা হরতাল পালন করে ফেলল। এটা কি করে দুঃসাহস হতে পারে? বৈষম্য বিরোধী এই বাংলাদেশে আবার বৈষম্যের সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এর একটাই কারণ, আওয়ামী লীগ 2000 তাজা প্রাণ নেওয়ার পরেও তাদের আমরা সেভাবে বিচারের কাজ করায় তার হতে দেখি নাই। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বড় বড় লিডার তারা টাকা পয়সা ম্যানেজ করে তারা বিদেশে পালিয়ে গিয়েছে। আওয়ামী লীগের ইতিহাস 71 থেকে পালানোর ইতিহাস। তারা যখন ফল ভোগ করে, যখন দেখে দেশে শান্তি ফিরে আসছে, তখন এসেই তারা লুটতরাজ করে। আবারও এদেশে আওয়ামী লীগ ফিরে আসবে এটাই মনে হচ্ছে আজকের এই বাংলাদেশের পরিস্থিতি দেখে। আমরা ছাত্র জনতা, সাধারণ মানুষ যারা জীবন দিয়েছি, আমরা যারা বিপ্লবী, আমরা বিপ্লবী অঙ্গন থেকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই, এই বাংলার জমিনে আর আওয়ামী লীগের স্থান হবে না, হবে না, হবে না। কারণ বিগত 6 মাসে আওয়ামী লীগকে আমরা কোন ধরনের অনুশোচনা, অনুকম্পা কিছুই করতে দেখি নাই। এদেশের জনগণের উপরে মনে হচ্ছে 2000 প্রাণ, মনে হচ্ছে পিপিলিকা ওরা পাড়া দিয়ে মেরে ফেলেছে ওরা হাতি। আমরা এতটাই আশ্চর্য হচ্ছি, আমরা নিজেরা লজ্জিত হচ্ছি যে কি করে একটি দল এরকম বেশিবাদী হয়ে, খুনি হয়ে এই বাংলাদেশে পলায়ন করার পরেও তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে হুমকি দিচ্ছে, ফিরে আসার গল্প শোনাচ্ছে, আমাদেরকে আবার হত্যা করবে সেই পরিকল্পনায় তারা লিপ্ত। আর আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বাঁচাবার জন্য কেউ আগে আসছে না। জুলাই বিপ্লবের পরে যারাই ক্ষমতা এসেছে তাদের প্রধান কাজ হয়েছিল এই দেশের জনগণ ম্যান্ডেট দিয়েছে তাদেরকে, একটাই ম্যান্ডেট, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এদেশে আবার রাজনীতি শুরু করতে হবে। আওয়ামী লীগের এই নিষিদ্ধের রাজনীতির জন্য আমরা এই যে এখানে বৃষ্টি ঝড় উপেক্ষা করে এই ময়দানে আছি, আমরা বাংলাদেশের আপামর জনতাকে বলতে চাই, আপনারা আমাদের সাথে সংগতি জানিয়ে আপনাদের জীবনকে আবারও সুন্দরভাবে পরিচালিত করার জন্য, আপনাদের জীবন যাতে কেউ না নিতে পারে সেই কারণে আমাদের সাথে সংযুক্ত হন এবং আপনার জীবনকে আপনি সেফ জোনে নিয়ে যান। আর কখনো যাতে এই বাংলার সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে কেউ হত্যা না করতে পারে। প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমি স্পষ্ট করে বলে দেই, আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে। আমরা বেশ কয়েকদিন যাবত এখানে আন্দোলন করছি। আমাদের আন্দোলনের অনেকগুলা পার্ট আছে। আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে হত্যাকারীদেরকে আমরা দেখাচ্ছি। আমরা শিশুদের, কোমলমতি শিশুরা যেই গ্রাফিতি এঁকেছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই গ্রাফিতি এখানে আমরা প্রদর্শন করছি। আমরা প্রতিদিন বিকাল 4টা থেকে রাত্রে 9টা পর্যন্ত উন্মুক্ত চিত্রাঙ্কনের ব্যবস্থা রেখেছি, যেটা দিয়ে চিত্রাঙ্কন করে এই দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠবে, আবার কোমলমতি মানুষ গর্জে উঠবে। আমরা সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবং আমরা চাই আমাদের বিগত দিনের এই আন্দোলন আপনারা আরো বেগবান করবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বক্তৃতা শেষ করছি। একটু পরে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হবে, সবাইকে দেখবার অনুরোধ জানাচ্ছি। আমরা ওই যে প্রদর্শনীটা চালাচ্ছিলাম ওটা মিছিলের ওদের সমাবেশ মিছিলের বন্ধ ছিল। একটু জানতে চাই যে আপনারা আসলে কি কি এখানে কেন আছে? আমরা এখানে টানা অবস্থান কর্মসূচি চালাচ্ছি। এর পাশাপাশি সন্ধ্যা থেকে গতকালকেও করেছি, আজকেও আমরা জুলাই গণহত্যার এবং আওয়ামী লীগের নির্যাতন বিভিন্ন বিষয়ে আমরা হচ্ছে যে ডকুমেন্টারিগুলো আছে সেগুলো মানুষকে প্রদর্শন করছি। তো আজকে বৃষ্টি ছিল, প্লাস আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের একটি নিষিদ্ধ সমাবেশ ছিল এখানে জমায়েতের কারণে।
ওইটা কিছুক্ষণ স্থগিত রাখা ছিল। এই 2 মিনিটের ভিতরে আবার ওটা শুরু হবে। আসলে এই প্রযুক্তিতে আপনারা কি জানান দিতে চাচ্ছেন দেশের মানুষকে? দেশের মানুষকে আমরা জানাতে চাই, আহ্বান জানাতে চাই, এই যে গণহত্যাটা করলো, 2000 মানুষের জীবন গেল, তার আগে 16 বছর যে নির্যাতন নিষ্পেষণ চলছে, সেই জায়গার থেকে মুক্তি মিলেছে, কিন্তু স্থায়ী মুক্তি ততক্ষণ পর্যন্ত মিলবে না, স্থিতিশীল বাংলাদেশ ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। সরকারের কাছে উদাত্ত আহ্বান, নির্বাহী বিভাগের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করা আপনারা যত দ্রুত সম্ভব। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আসলে অবস্থান, এই অবস্থান আপনারা কতদিন পর্যন্ত চালিয়ে যাবেন? এটা অবস্থান আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমরা নিষিদ্ধ হওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।